ছাদের শাক তুলে তুলে গামছায় রাখছেন। এত সুন্দর শাক হয়েছে এখানে। এই শাকগুলোর নাম হচ্ছে মিষ্টি আলু শাক। এই শাকগুলো গ্রাম অঞ্চলের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি শাক। এত মজা লাগে এই শাকগুলো রান্না করে খেলে। আপনারা চাইলে বেশি করে তেল দিয়ে এই শাক রান্না করে খেতে পারেন। গ্রাম অঞ্চলের মানুষ বেশিরভাগ সময় ইচার শুটকি দিয়ে রান্না করে খেয়ে থাকে। ইচার শুটকি দিয়ে সবচাইতে বেশি স্বাদ লাগে এই আলু শাক। মিষ্টি আলু শাক দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে লাল মিষ্টি আলু শাক, আরেকটা হচ্ছে সাদা মিষ্টি আলু শাক। সবচাইতে বেশি স্বাদ লাগে লাল মিষ্টি আলু শাক যেটা রয়েছে, এটা আপনারা তুলে খেতে পারবেন। লাল মিষ্টি আলু শাক কিভাবে চিনবেন আপনারা? লাল মিষ্টি আলু শাকের ডুগাগুলো একটু লাল হয়ে থাকে, সাদা মিষ্টি আলু শাকের ডুগাগুলো অনেকটাই সবুজ হয়ে থাকে। মিষ্টি আলু শাক সারা বছর খেতে চাইলে কিভাবে আপনারা এই মিষ্টি আলু শাক চাষ করবেন এটাও কিন্তু জানার প্রয়োজন আছে আপনাদের। এই মিষ্টি আলু শাক চাষ করতে হলে কখনোই মিষ্টি আলু মাটিতে রোপণ করতে হয় না। এই মিষ্টি আলু শাক এমনিতেই জন্মগ্রহণ করে না। এটার যে ডাটাগুলো রয়েছে সেগুলো কেটে কেটে ছোট করে মাটিতে রোপণ করে দিবেন। রোপণ করার আগে এই মাটিটা ভালোভাবে একটু নরম করে নেবেন, যেটাকে তুলতুলে বলে থাকে। আবার কেউ পানি ঢেলে দিবেন না, পানি ডালা যাবে না কখনোই। অবশ্যই মাটিটা জোরজোরে করে নেবেন, যেটাকে আমরা তুলতুলে বলে থাকি। আপনারা এটাকে জোরজোরে করে একদম নরম করে নেবেন। তারপর হাতের সাহায্যে কেল টেনে সেখানে এই ডাটাগুলো সারিবদ্ধভাবে রোপণ করে দিবেন। কিছুদিন পর দেখতে পারবেন সেখান থেকে নতুন আলু গাছ জন্ম নিচ্ছে। যখন দেখতে পারবেন এই আলুর ডালপালা ছেড়ে অনেক বড় হয়ে গিয়েছে এবং কি জুপের মতো হয়ে গেছে, তখন এই আলুর ডুগা তুলে আপনারা শুটকি দিয়ে রান্না করে খেতে পারেন। কেউ আবার শাক রান্না করে খেতে পারেন। গ্রাম অঞ্চলের মানুষের ফেভারিট রেসিপি হচ্ছে আলু শাক রান্না করে খাওয়া এবং কি শাক খাওয়া, দুটোটাই খেতে পারবেন। এই আলু শাক একবার চাষ করলে বছরের পর বছর আপনারা তুলে খেতে পারবেন। এতে আপনাদের কোনো সমস্যাই হবে না, কারণ এই আলু গাছ সহজে বিলুপ্ত হয়ে যায় না। এই গাছগুলো মরেও যায় না। যেখানে একটু ডাটা থাকবে সেখান থেকে আবার নতুন ডালপালা গজানো শুরু করবে। একটা সময় ছিল এই আলুটা হরহামেশাই আমাদের অঞ্চলে চাষ করে থাকতো মানুষ। এখন এই আলুগুলো প্রায় গ্রাম অঞ্চল থেকে বিলুপ্তির পথে। এত সুন্দর শাক দেখে পুরুষ মানুষ হওয়া সত্ত্বেও নিজের কাঁধের গামছা রেখে শাক তুলতে বসে পড়েছেন। এই মিষ্টি আলু শাক ছোট বড় সকলেরই জনপ্রিয় একটি শাক। আগের পাশাপাশি আলু কিন্তু কম জনপ্রিয় নয়। এই মিষ্টি আলুগুলো খেতেও অনেক সুস্বাদু। আপনারা যদি আগুনে পুড়ে কখনো মিষ্টি আলু খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন এই আলুগুলো কতটাই স্বাদ লাগে পুড়ে খেলে। এই মিষ্টি আলুগুলো ছোটবেলা আমরা কতই না খেয়েছি। এই আলুর সঙ্গে আমাদের ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই মিষ্টি আলু শাকগুলো তুলে তুলে গামছাতে রাখছেন। দেখেন কত সুন্দর করে এই মিষ্টি আলু শাকগুলো বেছে বেছে তুলছেন। যে শাকগুলো ভালো রয়েছে সেই শাকগুলো তুলছেন। আলু শাক তোলার সময় আপনাদের লক্ষ্য রাখতে হবে যে শাকগুলো পোকায় আক্রমণ করেছে সেই শাকগুলো আপনারা কখনোই তুলবেন না। সেই শাকগুলো আপনারা দেখলেই চিনবেন যে শাকের পাতাগুলো একদম ছেদ্রি হয়ে গিয়েছে, সেগুলোতেই পোকামাকড়ে আক্রমণ করেছে। যে শাকগুলো অনেকটাই ভালো দেখা যায় সেই শাকগুলো আপনারা তোলার চেষ্টা করবেন। বেছে বেছে ভালো ভালো শাক তুলছেন। অবশ্যই আপনাদের মাথায় রাখতে হবে ডুগা সহকারে আপনারা শাক তোলার চেষ্টা করবেন। ডুগার সাথে না তুললে আপনারা সেই শাকগুলো খেয়ে কখনোই মজা পাবেন না। অনেকে আবার রয়েছে বেছে বেছে ভালো ভালো যে পাতাগুলো রয়েছে সেই পাতাগুলো তুলে নিয়ে যায়। আপনারাও চাইলে পাতা তুলে নিয়ে যেতে পারেন। অবশ্যই সাথে কিছু ডুগা নেওয়ার চেষ্টা করবেন। ডগাগুলো খেতে সবচাইতে বেশি স্বাদ লাগে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। এত পরিমাণে শাক হয়েছে যে এক জায়গাতে এসে তুলে কুল পাচ্ছে না, অন্য কোথাও যেয়ে কিভাবে তুলবে। তাই এক স্থানে বসে মুঠ ভরে ভরে সেখান থেকে মিষ্টি আলু শাকগুলো তুলে ফেলছেন। এত সুন্দর সুন্দর শাক হয়েছে, আসলে এরকম শাক আমি কখনোই দেখতে পাইনি। গ্রাম অঞ্চলের হাট বাজারগুলোতে হঠাৎ করে এই শাক চোখের সামনে পড়ে যায়। কেউ আবার ওজন করে বেচছে, কেউ আবার এটাকে মোটা হিসাবে বিক্রি করছে। গ্রাম অঞ্চল বলে কথা, সেখানে আপনারা যে কোনোভাবে এই শাক কিনে নিয়ে যেতে পারবেন। গ্রামের প্রতিটি বাড়িতে আগে এই মিষ্টি আলু শাক দেখতে পেতাম, এখন আর চোখে পড়ে না। কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আপনার একটি মূল্যবান কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে সাহায্য করবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।